অনেকেই হতাশায় ভুগতেছে, হ্যাঁ আমার যে অসুখ, আমি তো সিয়াম পালন করতে পারবো না, তাহলে আমি কি করব? ইসলাম এত সুন্দর। ইসলাম বলেছে আপনি অসুস্থ, আপনার জন্য ইসলাম ফয়সালা দিয়েছে, আপনি সুস্থ, আপনার জন্য ইসলাম ফয়সালা দিয়েছে। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সে সিয়াম পালন করবে। যার সামর্থ্য নাই তার হজ নেই, যার সামর্থ্য নেই দাঁড়িয়ে সালাত আদায় করার, সে বসে করবে, যে বসেও পারবে না সে শুয়ে করবে, যে শুয়েও পারবে না সে ইশারাতে করবে। প্যারালাইসের রোগী, হাত পা প্যারালাইজ হয়ে গিয়েছে, এখন সে কিভাবে সালাত আদায় করবে? ওই ব্যক্তি সালাত আদায় করবে ইশারাতে, কারণ তার হাত লড়াতে পারবে না, তার পা লড়াতে পারবে না, তার শরীরটা অবশ হয়ে পড়েছে, এই জন্য ইশারাতে সালাত আদায় করবে। ঠিক তেমনি রমজান মাস আসলে অনেকের দেখা যায় ডায়াবেটিস আছে, প্রচন্ড খেতে হয়, একটু পরে পরে ক্ষুধা লাগে। আবার অনেকের ক্যান্সার হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের সমস্যা, বিভিন্ন রোগ হয়েছে, যেই রোগের জন্য সে সিয়াম পালন করতে পারবে না। এমন অসুস্থ ব্যক্তি যার সিয়ামটা পালন করতে পারবে না, কারণ সকালে দুপুরে তাকে ওষুধ খেতে হয়, না খেলে সে মারা যাবে, এরকম মরণবেদী রোগ যদি হয়, মরণবেদী ক্যান্সার, এমন অসুখ একটু পরে পরে খেতে হয়, একটু পরে পরে ওষুধ খেতে হয়, স্যালাইন দিতে হয়, এরকম যদি কারো অসুখ থাকে তাহলে সেই ব্যক্তি কি করবে? আসেন এই মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ। একটা আয়াত থেকে আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আজকে একটি আয়াত নিয়ে আলোচনা করব, কারা সিয়াম রাখবে, কারা সিয়াম রাখবে নয়, কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে মাফ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি এই কোরআনকে মাহে রমজানে নাজিল করেছি। কেন নাজিল করেছি? এটা হলো মানুষের হেদায়েতের জন্য আমি এই কোরআন নাজিল করেছি, মানুষের হেদায়েতের জন্য। সুস্পষ্ট ভাবে সত্য মিথ্যার মানদণ্ড হিসাবে আমি এই কোরআন নাজিল করেছি। ঠিক কিনা বলেন? এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে নাজিল করলো। কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নেই, কোরআনে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে ঈমান চলে যাবে। কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। পৃথিবীর সব গ্রন্থে ভুল আছে। মাঝে মাঝে অনেক বই পড়ি, কিন্তু ওই বইয়ের মধ্যে ভুল হয়, মানুষ টাইপিং করতে বা কোনো কারণে বানান ভুল হয়, অনেক জিনিস ভুল হয়ে থাকে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা সুস্পষ্ট ভাষায় আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। ওয়াল ফুরকান, এটা হলো সত্য মিথ্যার মানদণ্ড। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই বিষয়ে আমি কোরআনকে নাজিল করেছি মাহে রমজানে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালইসুম, আল্লাহ বলে যারা এই রমজান পাবে সে যেন সিয়াম পালন করে এই মাসে। আর সুস্থ থাকলে সে এই মাসে পরিপূর্ণ সিয়াম পালন করবে, কারণ রমজান মাস সিয়াম রাখার মাস, সেই মাসে সিয়াম পালন করবে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি সফরে থাকে, তাহলে সে পরবর্তী সময়ে যে সিয়ামগুলো কাজা করেছে সেটা পূর্ণ করবে। মানে আপনি রমজান মাসে অসুস্থ হয়ে পড়েছেন, খুবই অসুখ আপনার, এমন অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে আছেন, তাহলে আপনি এই মাহে রমজানে আপনার সিয়াম রাখার প্রয়োজন নেই। আপনি সফরে গিয়েছেন, সফরের ক্লান্তিতে আপনি সিয়াম রাখতে পারবেন না, আর ইসলাম আপনাকে এত কষ্ট দিবে না যে আপনি সফরে আছেন তখন সিয়াম রাখবেন, এত কষ্ট দিবে না। কারণ অনেক সময় অনেক লং টাইমের জন্য অনেক দূরের সফর হয়, আমরা ক্লান্ত হয়ে যাই। রব্বুল আলামিন বলেছেন, সিয়াম ছেড়ে দাও, তোমার কষ্ট করার দরকার নেই। যখন তুমি সিয়াম ছেড়ে দিবা, পরবর্তী সময়ে রমজানের পরে ওই সিয়াম গুলো কাজা করে নিবা। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। তার মানে অসুস্থ যে থাকবে তার সিয়াম
পালন করতে হবে না। যখন সে সুস্থ হবে তখন সে সিয়াম পালন করবে। সফরে যে ব্যক্তি থাকবে তার সিয়াম পালন করতে হবে না। সফর যখন শেষ হবে তখন সে সিয়াম পালন করবে। রমজানে যতগুলো দিন তার সফরে এবং অসুস্থ থাকার কারণে সিয়াম ভঙ্গ হয়েছে এটা পরে আদায় করে নেবে, পরে কাজা আদায় করবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অনেক মানুষ তো আছে ক্যান্সারের মতন রোগ হয়েছে, প্যারালাইজের মতন রোগ হয়েছে, ডায়াবেটিস সবসময় খেতে হয়, কখনো আর ভালো হবে না এই রোগ, তো ওই ব্যক্তি কি করবে? শুনেন, সে তো আর সিয়াম পালন করতে পারবে না। একটা অসুস্থতা আছে 4 দিন পরে 5 দিন পরে সুস্থ হবে। একটা অসুস্থতা আছে যেটা আর সুস্থ হবে না, একদম চিরদিনের জন্য সুস্থ। যেমন আমরা জানি প্যারালাইজ হলে মানুষগুলো আর সুস্থ হয় না, তারপরে ক্যান্সার হলে মানুষ সুস্থ হয় না, একদম মরণ ব্যাধি রোগ। তাহলে কি করবে? ওই ব্যক্তি একজন গরিবকে দেখে, মিসকিনকে দেখে খাবার দিয়ে দিবে, তার সেই খাবার খেয়ে সে সিয়াম পালন করবে। ওই ব্যক্তি যে সিয়াম পালন করবে ওই ব্যক্তির হয়ে যাবে, আপনার সিয়ামটাও হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত সুন্দর! ইসলাম বলছে আপনি সিয়াম পালন করতে পারবেন না, আপনার ওই খাবারটা, সিয়াম রাখলে যে খাবার লাগতো ওই খাবারটা আপনি মানুষকে দিয়ে দেন, সে সিয়াম পালন করবে। ওই বৃদ্ধ লোক, ওই গরিব লোক, মিসকিন লোক, তার খাবার নেই, সে সিয়াম পালন করতে পারে না, খাবারের জন্য আপনার খাবার খেয়ে সে সিয়াম পালন করবে, এতে করে আপনার সিয়ামটাও হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা মাসালা মাথায় রাখতে হবে। এক, কোরআন থেকে বলছি, একটা হলো আপনি অসুস্থ, 2-1 দিনের জন্য অসুস্থ থাকবেন, এখন সিয়াম রাখতে পারতেছেন না, তাহলে আপনি সিয়াম ভঙ্গ করবেন, পরবর্তী সময় কাজা করবেন। কিন্তু আপনি সারা জীবন, সারা বছরই অসুস্থ থাকেন, তাহলে আপনি অন্য আরেকজন লোককে খাবার দিয়ে দিবেন, সমপরিমাণ খাবার আপনি দিয়ে দিবেন, যে খাবার খেয়ে আপনি সিয়াম রাখতেন ওই খাবার দিলেই আপনার সিয়ামটা হয়ে যাবে। এবার রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইসলামটা সহজ, আমি সহজ করেছি, আমি ইসলামটা কঠিন করি নাই। আমি তোমাদের জন্য সহজ করেছি, আমি তোমাদের জন্য কঠিন করি নাই। ইসলামটা সহজ করে দিয়েছে রব্বুল আলামিন। এরকম বলেন নাই যে তুমি সিয়াম রাখতেই হবে, না রাখলে তোমার গুনাহ হবে, এরকম বলে নাই। তোমার যখন সামর্থ্য থাকবে তখন তুমি সিয়াম পালন করবা, তোমার সামর্থ্য নেই, তোমার সিয়াম পালন করতে হবে না। তুমি অসুস্থ, তোমাকে সিয়াম পালন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে অনেক সুন্দর করে দিয়েছেন, মানুষের জন্য সহজ করে দিয়েছেন। যার যেটা আছে সে সেটাই করবে, যার যেটা নেই তার সেটা করার দরকার নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা পরবর্তী সময়ে যে সিয়ামগুলো কাজা করেছো ওই সিয়ামগুলো তোমরা পরবর্তী সময়ে পূর্ণ করে নিবা এবং আল্লাহর বরত্ব তোমরা ঘোষণা করো। আল্লাহ বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, এটা বর্ণনা করো। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়েছে যেন তার তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তোমাদেরকে আদায় করতে হবে। অতএব আমরা একটি আয়াত থেকেই বুঝতে পারলাম যে রমজানে আমাদেরকে সিয়াম রাখতে হবে। যারা আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি, তাদেরকে রমজানে সিয়াম পালন করতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালইয়াসুম, রমজান পেয়ে গেছো তো তোমাকে সিয়াম পালন করতে হবে। আর যারা অসুস্থ থাকবে, সফরে থাকবে, মরণবেদী রোগে আক্রান্ত হয়েছে, তাদের জন্য হলো তারা সিয়াম পালন করবে না, পরবর্তী সময়ে কাজা আদায় করবে। আর সব সময় যার অসুখ থাকে সে একজন মিসকিনকে খাবার দিয়ে দেবে, ওই খাবার খেয়ে মিসকিন রোজা রাখবে, এতে করে তার সিয়ামটাও পরিপূর্ণ হয়ে যাবে। আর ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমার কোন বান্দা যদি জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলে দিন আমি তাদের সন্নিকটই, আমি তাদের খুবই কাছে রয়েছি। আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুবই কাছে রয়েছি। যখন তারা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, একজন আহ্বানকারী যখন আমাকে ডাকবে আমি সাড়া দিব তার আহ্বানে। রমজান মাস
ক্ষমা নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আপনি রাতের বেলা যখন কিয়ামুল লাইল আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। কখন সে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব, কখন সে অর্থ চাইবে তাকে অর্থ দিব, কখন সে যৌবনের হেফাজত চাইবে আমি তার যৌবনকে হেফাজত করব, কখন সে শয়তান থেকে পানাহ চাইবে আমি তাকে শয়তান থেকে মুক্ত রাখবো। রব্বুল আলামিনের কাছে আপনি যখন চাইবেন আল্লাহ তখনই প্রস্তুত হয়ে বসে থাকবে আপনাকে দেওয়ার জন্য। এবার আল্লাহ বলে আমি তো পৃথিবীর মানুষ, তোমাদেরকে দিব, তোমরা কি আমাকে দিবে না? ফাল্লাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে আমি তোমাদেরকে দিব, তোমরা কি আমার ডাকে সাড়া দিবা না? আমি যখন ডাকবো তোমরা কি আমার ডাকে সাড়া দিবা না? আমি রমজান দিলাম ইবাদতের জন্য, তোমরা কি সেই রমজান পেয়ে আমাকে ভুলে যাইবা? সেই রমজান পেয়ে এত মাগফিরাত, এত নাজাত, এত পাওয়ারফুল, এত ফজিলতের মাস পেয়ে তোমরা বান্দা আমাকে কি ভুলে যাইবা? আমাকে ডাকিও, ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, ঈমানের সঙ্গে আমাকে ডাকবা, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। ঈমানের সাথে ডাকবা, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। সম্মানিত হাজিরিন, ক্ষমা নেওয়ার জন্য সবচাইতে উত্তম মাস হলো এই মাহে রমজান। আমরা যেন মাহে রমজানকে কদর করি, মূল্যায়ন করি। মাহে রমজান যখন আসে মুমিনের হৃদয়ে প্রশান্তির ফুলগোদারা বয়ে যায়, মুমিন তৃপ্তি পায়, মুমিন জান্নাতের সুঘ্রাণ পায়, মুমিন অনেক খুশি হয়। কারণ মাহে রমজান তো ইবাদতের মাস, মাহে রমজান তো নিজেকে সংশোধন করবার মাস, মাহে রমজান তো জান্নাত অর্জন করার মাস, মাহে রমজান লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করার মাস, আল্লাহ ভীতির মাস, ইবাদতের মাস। আমরা যেন মাহে রমজানকে কদর করি। যারা আপনার পিতামাতা অসুস্থ আছে তাদের জন্য সিয়াম অসুস্থ থাকা অবস্থায় কষ্ট করে রাখার দরকার নেই, পরবর্তী সময়ে তারা সিয়াম পালন করবে।